শুধু ভেতরের নয়, বাইরের কুশীলবরাও শিল্প কারখানা অস্থিরতা তৈরির ষড়যন্ত্রে যুক্ত। তাদের মূল উদ্দেশ্য তৈরি পোশাকের বিশাল বাজারকে সরিয়ে ফেলা, এমনটাই মনে করেন বিজিএমই ও বিকেএমইর ব্যবসায়ীরা। শক্ত অবস্থানে থেকে প্রকৃত কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলেই এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে বলে অভিমত দেন ব্যবসায়ীরা। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে। মেশিন দিয়ে পোশাক সেলাই করেন, সেই পোশাকের মেশিন ছিনিয়ে নেন। শ্রমিক নয়, তবু অস্থিরতা সৃষ্টিতে উস্কানি দিচ্ছে ছাত্রলীগের এই ক্যাডার। ইশতিয়াক আহমেদ হৃদয় নাম তার, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এমন অনুপ্রবেশকারীরাই অস্থিরতা বাড়াচ্ছে শিল্পাঞ্চলে, অথচ শ্রমিকদের ভূমিকা এখানে একেবারেই নগণ্য। শিল্পকে ধ্বংস, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত আর সরকারকে বেকায়দায় ফেলা এসব চক্রের উদ্দেশ্য। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট ব্ল্যাকআউটে যে নেতিবাচক বার্তা বিদেশি ক্রেতাদের দিয়েছিল, তা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও নতুন ধাক্কা। এরই মধ্যে বড় অংশের ক্রয়াদেশ চলে গেছে পাশের দেশ ভারতসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক বাজারে। একে অশনি সংকেত বলছেন ব্যবসায়ীরা। কমপ্লেন্ট ফ্যাক্টরি তো আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যেমন যদি আমি একদিন স্যালারি দিতে দেরি করি, এটা কিন্তু ধরা খেয়ে যাবে। আমি মনে করি এগুলো একটা ক্রাইম। এই ক্রাইমগুলোকে উদ্ধার করা দরকার, ইনভেস্টিগেট তাদের করার দরকার, তাদেরকে আরো কঠোর হতে হবে। গার্মেন্টস একটা সিজনাল বিজনেস। আজকে থেকে 3 মাস পরে কি প্রোডাক্টটা দোকানে উঠবে তার সিদ্ধান্ত তাকে এখনই নিতে হয়। সো এই একটু আনরেস্টের কারণে একটা পোর্শন বিজনেস ডেফিনেটলি ওরা সেভ হওয়ার জন্য ওদের অন্যান্য যে সোর্সিং কান্ট্রি আছে ওইখানে ওরা প্লেস করেছে। এই জায়গা প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপক বা সুপারভাইজার পরিবর্তনের সুপারিশের এখতিয়ার রাখে না শ্রমিকরা, সরাসরি নিয়োগের দাবিও করতে পারেন না। তারপরও ভিত্তিহীন বিভিন্ন অভিযোগ তুলে সুবিধা নিতে চায় দুষ্ট চক্র। এমন বাস্তবতা থেকে পরিত্রাণ ও সুষ্ঠু ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনার দাবি ব্যবসায়ীদের। আসল সমস্যা যেখান থেকে ক্রিয়েট হচ্ছে সেই জায়গায় হিট করা দরকার, সেগুলো অ্যাড্রেস করা দরকার। এবং আমার একটা জিনিস করা উচিত যে যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে, দে শুড বি ব্ল্যাক লিস্টেড। যারা মোস্ট ইফিশিয়েন্ট ম্যানেজমেন্ট আছে, আমার এক্সিকিউটিভ ডাইরেক্টর, আমার জেনারেল ম্যানেজার, আমার ইঞ্জিনিয়ারিং আইই যারা করে, তারপরে মনে করেন অ্যাডমিনিস্ট্রেশনে যারা করে, তাদেরকে লিস্ট ধরে বলছে এদেরকে ফ্যাক্টরি থেকে চলে যেতে হবে। এই মুহূর্তে ইজ টু লেট। আই মিন নট টু লেট, বাট এই মুহূর্তে ইজ লেট। সমাধান হওয়া উচিত ছিল ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, সুনির্দিষ্ট কিছু শিল্পাঞ্চলকে টার্গেট করে অস্থিরতার ঘটনা ঘটছে। তাই বিদেশি ক্রেতাদের বাস্তবতা বোঝাতে অর্থনৈতিক কূটনৈতিক তৎপরতার দাবি তাদের। এই অসন্তোষটার কারণে বায়ারদের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে। তাদের যে কনফিডেন্স লেভেলটা কমে গেছিল, সেটা আবার উঠেছে। কিন্তু সেই কনফিডেন্স লেভেলটাকে নষ্ট করার জন্যই কিন্তু এখন এই পায়তারাগুলি করানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আর শুধু ক্ষণস্থায়ী দৃশ্যমান পরিবর্তন চান না ব্যবসায়ীরা। একেবারে প্রকৃত কুশীলবদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।